বিশ্বকাপ থেকে বিদায়, কিন্তু কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন? একজন দেখেছেন নিজের আন্তঃক্রিয়া, আরেকজন চেয়েছিলেন গাড়ি দেওয়ালে ধাক্কা দিতে। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে ব্রাজিলের বিদায় যেন শুধু হার ছিল না, ছিল ভেঙে পড়ার গল্প। টাইব্রেকারে ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমের কাছে হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেইমার জুনিয়র। নেইমার এক সংবাদ সম্মেলনে বলেন, মনে হচ্ছিল আমি নিজের আন্তঃক্রিয়া দেখছি, যেন কফিনের ভেতরে শুয়ে আছি। সবাই এসে বলছে তুমি এখনও বেঁচে আছো। এই ভয়ঙ্কর অনুভূতি শুধু নেইমারের একার ছিল না, তার সতীর্থ রিচার্লিসন এর অবস্থাও ছিল আরও কঠিন। বিশ্বকাপ থেকে বিদায়, ব্যক্তিগত সমস্যার চাপ, এজেন্টের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে তিনি ডুবে গিয়েছিলেন হতাশায়। এমনকি একদিন গাড়ি চালানোর সময় তার মনে হয়েছিল গাড়িটা দেওয়ালে ধাক্কা দিয়ে দেই। পরে অবশ্য তিনি নিজেই স্বীকার করেছেন সেই চিন্তাগুলো ছিল ভুল এবং ভয়ঙ্কর। বর্তমানে টটেনহাম হটস্পারের হয়ে খেললেও রিচার্লিসনের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর সেই দলে জায়গা পাওয়াই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি, বিশ্বকাপে সুযোগ পেলে ফোনেই রেখে যাবেন বাড়িতে, যেন পুরো মনোযোগ থাকে শুধু ফুটবলে। মাঠে তারা তারকা, কিন্তু মাঠের বাইরে তারাও মানুষ, তাদেরও হাসির আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। এরকম আরও খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেন আপনার মন্তব্য।